এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু জাতীয় দৈনিক আছে, আপনাদের শিরোনামগুলো একটু পড়ে শোনাতে চাই। প্রথমেই আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, প্রথম পাতায় জনসমুদ্রের একটি স্থির চিত্র, ইনসেটে আরও একটি ছবি দেখতে পাচ্ছি, যার নিচের ক্যাপশন হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তৃতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিচে লালকালিতে শিরোনাম হয়েছে ব্যর্থ হতে দেয়া যাবে না অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য। নয়াপল্টনে বিএনপি সমাবেশ, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ পেয়ে উঠবে দেশ। অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা আছে, দ্রুত সরাতে হবে, মির্জা ফখরুলের বরাত দিয়ে ছাপা হয়েছে। তার পাশেই শিরোনাম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। তার পাশে একটি সচিত্র প্রতিবেদন, যার নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুদান তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিচেই শিরোনাম হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ, $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। তার পাশেই শিরোনাম ট্রাইব্যুনালের অভিযোগ মানেই আসামি নয়, চিফ প্রসিকিউটরের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং সিআইডির মামলা 960 কোটি টাকা পাচার সালমান এফ রহমানের। তার পাশে শিরোনাম 3 লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ, নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী। ছবি দেখতে পাচ্ছি উপরে ওবায়দুল কাদের, মুজিবুল হক, নুরুল ইসলাম সুজন এবং জিল্লুর হাকিমের ছবি ছাপা হয়েছে। সাবেক মন্ত্রীদের গ্রেফতারে চলছে অভিযান, এমনটাও জানাচ্ছে যুগান্তর তাদের প্রথম পাতায়। এবং এখন রিজার্ভ পায় $20 বিলিয়ন। সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমনটি জানিয়েছেন। রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই, রাজশাহীতে আসিফ মাহমুদ এমন মন্তব্য করেছেন। যুগান্তর তাদের অনলাইন পাঠকদের একটি প্রশ্ন করেছিল, সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার হওয়া জরুরি, আপনি কি তাই মনে করেন কিনা? 79% অনলাইন পাঠক বলেছেন হ্যাঁ, তারা তা মনে করেন, না সূচক মন্তব্য দিয়েছেন 16%, মন্তব্য করেনি 5% পাঠক। আগামীকালকের প্রশ্নটি একটু আপনাদের মনে করে দিতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়, আপনি কি তাই মনে করেন কিনা? এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতা শিরোনাম। প্রথম আলো পড়ে ফেলো। প্রথম আলো পড়ে ফেলবো? আচ্ছা, প্রথম আলো পড়ে ফেলি। আমার হাতে প্রথম আলোর একটি সংখ্যা রয়েছে। প্রথম আলোর মূল শিরোনাম পণ্য রফতানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার, সিআইডির তথ্য। পোশাক রফতানির আড়ালে বেক্সিমকোর 957 কোটি টাকা পাচার করেছে বলে সিআইডির তদন্তে উঠে এসেছে। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকে। এখানে 4 জনের ছবিও দেখতে পাচ্ছি, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান। তার নিচে একটু চুম্বক অংশে লেখা হয়েছে সাবেক মন্ত্রী ও নেতা, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরও অনেকে সুযোগ খুঁজছেন। প্রথম পাতার শেষ কলামের শিরোনাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। আশুলিয়ায় সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত এবং এখনই রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই, রাজশাহীতে আসিফ মাহমুদ এমন মন্তব্য করেছেন। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, সমাবেশে তারেক রহমান এমন মন্তব্য করেছেন। গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা। অবশ্যই। শেষ পাতায় একই রকমের শিরোনামই ছিল মোটামুটি কম বেশি। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তার আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে আসলে নয়াপল্টনের সমাবেশকে ঘিরে এবং তারেক রহমানের বক্তব্য, এই দুটোকে তার আসলে এখানে করেছে হাইলাইট এবং তার পাশাপাশি অন্যান্য খবরও আসলে আছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হতে দেয়া যাবে না, এটা আসলে বলেছেন তারেক রহমান। এবং তার পাশাপাশি যে খবরটি আছে সেটা হচ্ছে দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার, সেটা বলেছেন ডক্টর ইউনূস। এবং বাড়তি $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। সারা দেশে 2 মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা। তার নিচে যে খবরটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সুশাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে আমরা জানি যে সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই খবর। তার সাথে আছে জুলাই শহীদের স্মৃতি ফাউন্ডেশনের 100 কোটি টাকার অনুদান প্রধান উপদেষ্টা, সেটা দিয়েছেন। সেই খবরটা আপনার পৃষ্ঠা 2-এ পাবেন। কিন্তু তার নিচে যে শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা হচ্ছে আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারীর মৃত্যু। এবং আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল
এবং যদি অন্যান্য খবরের মধ্যে আসিফের একটি বক্তব্য ছাপা হয়েছে, সেটা হচ্ছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অবসান ঘটবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচন, এখনই রাজনৈতিক দল গঠনের ইচ্ছা নেই বলেছেন আসিফ, এবং এই গণ অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর নয় সেটা বলেছেন নাহিদ। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে সেটা আমাদের খুবই ইন্টারেস্টিং একটি খবর, সেটা হচ্ছে পৃথিবীর আকাশে 2 চাঁদ, এটাকে তারা করেছেন শিরোনাম। এবং অন্যান্য খবরের মধ্যে আছে পৃথক 2 হত্যা মামলা, শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত 7 দিনের রিমান্ডে, এবং ডেঙ্গুতে মৃত্যু বেশি রাজধানীতে, আক্রান্ত বেশি ঢাকার বাইরে, এবং তার পাশাপাশি জুলাই আগস্টের গণহত্যা, শেখ হাসিনা সহ 110 জনের বিরুদ্ধে 3 অভিযোগ। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। দৈনিক কালবেলার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। কালবেলার প্রথম পাতার শিরোনাম পড়ব রুনিয়া। কালবেলার শিরোনামের প্রথম শিরোনামটি লাল কালিতে যে ছাপা হয়েছে আমার সত্যি ব্যতিক্রম মনে হচ্ছে। এক সালামেই তছনছ জনতা। মূলত শুনতে একটু অন্যরকম শোনালেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য গোপন করেছেন এবং 5.5 বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণ। দুবাইয়ে 200 কোটি টাকা ডুপ্লেক্স বাড়ি কেন্দ্রীয় ব্যাংক বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও অদৃশ্য ইশারায় বাতিল হয়, এবং অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপের ঋণ দিয়েছেন। মূলত জনতা ব্যাংকের বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে, এবং তার পাশে একটি ছবি, তার নিচে শিরোনাম সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে যাবে দেশ, সরকারকে সহযোগিতার কথা জানাতে ঢাকায় মিলারের ব্রিফিং, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন দুয়ার খুলল যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সফর, সেই সাথে আওয়ামী লীগ আমলে সব চুরি খতিয়ে দেখা হবে, দেবপ্রিয় ভট্টাচার্যের বরাদ্দে এটি ছাপা হয়েছে, এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। এই ছিল আমার কাছে রুনিয়া কালবেলার প্রথম পাতা শিরোনাম। আমার হাতে আছে সমকাল থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাচ্ছি, ঠিক একইভাবে আসলে আমরা এই মুহূর্তে কালবেলা প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাকে যে শিরোনামগুলো পেয়েছি সেনাবাহিনীকে ঘিরে এবং তারেক রহমানের পল্টনের ভাষণ ঘিরে, তার বাইরে যে শিরোনাম আছে সেটা আসলে পড়ে শোনাচ্ছি। এই সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, সেটাকে আসলে করা হয়েছে কূটনৈতিক প্রতিবেদন থেকে। রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার ও অর্থনীতি, এবং তার নিচে হচ্ছে ব্রেট নেইম্যান এবং আঞ্জলি কোরের সাথে যে সাক্ষাৎকার হয়েছে, রাষ্ট্র সংস্কারের সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তার মানে হচ্ছে নতুন করে আলোচনার দরজা খোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের বৈঠক, বাড়তি $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, এবং তার পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোকে আশ্বাস করলেন গভর্নর, সেটা এখানে শিরোনামে এসেছে। তার মানে সমকালে প্রথম পাতায় তারা অর্ধেকের বেশি খবরই রেখেছেন আমাদের বিশ্বের সাথে সম্পর্ক কেমন হচ্ছে সেটাকে ঘিরে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরটা আছে সেটা হচ্ছে কেজি দরে দামি 121টি গাড়ি। কেজি দরে দামি 121 গাড়ি আমদানি আছে। মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, বিএমডব্লিউর মতো গাড়িগুলোর কোনটিতে মার্সিডিজ বেঞ্জ, কোনটিতে রোজার, এবং আমাদের নিলামে তোলা হচ্ছে কেজি হিসেবে। প্রবাবলি পড়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, পড়ে দেখছি আমি পড়ে আপনাদেরকে জানাচ্ছি। ওই সংখ্যা আমার হাতে হয়েছে। ডেলসের প্রথম পাতার শিরোনামগুলো পড়ছি। Army given magistracy power, commissioned officer to act as executive magistrate across the country for 60 days. World Bank to provide $3 billion this fiscal for reform. Shahid Shriti Foundation launches July mass movement, gets stuck 100 crore donation from the Chief Advisor's Welfare Fund. They use fake pay orders even to legalize black money. Salam Sons. We are not thinking about forming a party right now, stated by advisor Asif. We can't let this government fail. Tariq tells BNP rally, says people to decide if new parties needed. নিঃসন্দেহে প্রচণ্ড পরিণত একটি মন্তব্য, ম্যাচুরিটির একদম সর্বোচ্চ বহিঃপ্রকাশ। এই লাইনটি দেখলে তুমি খুব সহজ করে বুঝতে পারবে। Tariq tells BNP rally, says people to decide if new parties needed. এটা নিশ্চয়ই মানসিক একটা চমৎকার অসাধারণ বহিঃপ্রকাশ আর কি। আমি এই কেজি দরের খবরটা পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে সমকালের শেষের পাতায় আছে, পড়ে দেখতে পারেন।
সেটা হচ্ছে কেজি দরে দামি গাড়ি বিক্রি হচ্ছে, সেটা তারা বলেছে রেঞ্জ রোভার চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিলাসবহুল এমন 121টি গাড়ি 9 দফায় নিলামে তুলেও তা বিক্রি করতে পারেনি কাস্টমস। এরই মধ্যে 75টি গাড়িকে কেটে কেজি দরে বিক্রি করতে হয়েছে স্ক্র্যাপ হিসেবে। অপেক্ষায় আছে আরও 46টি। তো এখনো যারা আসলে যোগাযোগ করতে চান করতে পারেন, কারণ এখনো 46টা গাড়ি অ্যাভেলেবেল আছে যদি সম্ভব থাকে। আমার তো পড়তেই কষ্ট হচ্ছে, গাড়িগুলো কেটে টুকরো করা হচ্ছে, মানে কারণ বিক্রি করতে এখন পড়ে আছে কাস্টমসের 9 দফা নিলামে ওঠাবার পরেও তারা বিক্রি করতে পারে। এখানে রুনিয়া, তোমার যদি মনে থাকে এই নিলাম নিয়েও কিন্তু বেশ কিছু প্রতিবেদন হয়েছিল জাতীয় দৈনিকগুলোতে। মডেলগুলো পুরনো হতে 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 এমন দশা হয়েছে যে প্রায় অকেজ এখন এগুলোকে পুনঃসচল করাটা। অনেক গাড়ি আসলে রাস্তায় চলা উচিত না, তারপরেও তারা চলে। সেখানে যদি মডেল পুরনো হয়ে যায় আমার মনে হয় কোনো অসুবিধা তাতে নেই। আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তা থেকে আপনাদের যে খবরগুলো পড়ে শোনাতে চাই। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে, এটাকেই তারা করেছে শিরোনাম এবং এখানে তুলে দিয়েছে একটা সমীক্ষা পর্যন্ত। এখানে বলেছে তারা বাংলাদেশের মূল্যস্ফীতি হচ্ছে 10.49%। সেখানে সবচেয়ে কম হচ্ছে শ্রীলঙ্কার, সেটা হচ্ছে 0.5%, এবং মাঝামাঝিতে আছে নেপাল 3.57%, এবং ভারত তারপরে আছে 3.65%। তার মানে হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে মূল্যস্ফীতির পরিমাণ অলমোস্ট 9.95%। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক করতে চায় এস জয়শঙ্কর এনডিটিভিতে যে খবরটি দিয়েছেন সেখান থেকে এটাকে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি অন্যান্য শিরোনাম যদি এখানে খুঁজে দেখি, একইভাবে তারা শহীদ ফাউন্ডেশন, বিএনপি সমাবেশে তারেক রহমানের বক্তব্য এবং ম্যাজিস্ট্রি যে ক্ষমতা পেলেন সেনাবাহিনী, সেটাকে তারা শিরোনাম করেছে। কিন্তু যদি আমি শিল্প বাণিজ্য এবং ব্যাংক এই পাতায় চলে যাই 12 নম্বর পৃষ্ঠায়, সেখানে যেটা আছে বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিডা এবং FICCI, এবং তার সাথে সিটিজেন ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেটাকেও তারা এখানে শিরোনাম করেছেন। এবং এনবিআর এর কাস্টমস বিভাগে 5 সদস্য পদে রদবদল। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই খবরটিও তারা তুলে দিয়েছেন। এই ছিল আমার কাছে বণিক বার্তা থেকে বেশ কিছু শিরোনাম। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি জাতীয় দৈনিকে কিন্তু কম বেশি ব্যতিক্রমী শিরোনাম আমরা দেখেছি। তবে সর্বোপরি গতকাল যে সমাবেশ, সেই সমাবেশের একটা প্রতিচ্ছবি আমরা দেখেছি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যেটা বলেছেন, মানে আমাকে যদি এই যেভাবে আসলে আসিফ এবং নাহিদের বরাদ্দে যেটা ছাপা হয়েছে, সেটাতে নাহিদ যেভাবে বলেছে যে এই গণ অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর নয়, আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এখানে আসলে অবদান আছে এবং তারা আসলে এটাকে ওন করে। এবং ডেইলি স্টারের শিরোনামে আসলে যে অংশটুকু, চুম্বক অংশটুকু বলেছেন তিনি, তার বক্তব্যের যে অংশটুকু ছাপা হয়েছে, পিপল টু ডিসাইড ইফ নিউ পার্টি ইজ নিডেড। এবং এটা কিন্তু চমৎকার একটি রাজনৈতিক কি বলবো, স্বস্তিদায়ক, দূরদর্শিতা এবং স্বস্তিদায়ক একটা স্টেটমেন্ট। এবং বিগত একটা লম্বা সময়ে নানান অজুহাতে, নানান বারতায় যেই শিরোনামে তাকে আসলে শিরোনামে প্রসার করা হয়েছে, তার সেই একটা জায়গা থেকে তো একদম 360 একটা টান। এবং তার পাশাপাশি আসলে যদি আমরা চিন্তা করে দেখি তো এটা তো আসলে 15 বছর ধারাবাহিকতা না, এটা আসলে দীর্ঘ সময় ধারাবাহিকভাবেই কিন্তু বাংলাদেশে এই যে দুর্নীতিটা আসলে কাঠামোগতভাবে দুর্নীতি, তথ্য দুর্নীতি যদি বলি, এবং কাঠামোগতভাবে আসলে দুর্নীতিটাকে এস্টাবলিশ করা হয়েছে। সেখানে নতুন দল এবং আমি মনে করি যে পুরনো দলগুলোর আসলে সংস্কার দরকার। তাদের ভেতরে যদি গণতন্ত্রের চর্চা থাকে তাহলে আসলে দুর্নীতি এইভাবে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে না।